জুলাই অভ্যুত্থানের হাজারো মুখের ভিড়ে এক মুখ ছিল নিঃশব্দ, নীরব। নেতৃত্ব দিয়েছেন পেছন থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, চট্টগ্রাম থেকে উঠে আসা এক যুবক। তিনি ছিলেন না কোনো পোস্টারে, স্লোগানে বা চেনা ফ্রেমে। কিন্তু 2024 সালের জুলাই আন্দোলনে যখন ইতিহাস নতুন বাঁকে মোড় নেয়, তখন হঠাৎ করেই তিনি সামনে আসেন। ছায়া থেকে আলোয় উঠে আসা এক দৃঢ় মুখ। রাজনৈতিক পরিচয় তখনও উন্মুক্ত হয়নি জনসম্মুখে। গত বছরের 21শে সেপ্টেম্বর একটি বলেন তো এখানে কার কথা বলা হয়েছে? ছবি যেহেতু দিয়ে দেওয়া হয়েছে সেহেতু বলা তো সহজ, বলে তো ফেলবেনি, তাই না? সাদেক কায়েম, চারিদিকে সাদেক কায়েমের এই বীরত্ব কথা। এটা হলো ভিপি হবার আগে। ভিপি হবার পরে তিনি যেভাবে সাকসেস হচ্ছেন, কিছু স্বল্পমেয়াদী পরিকল্পনা, কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পাবলিক রিলেশন, সব কিছুতে তিনি দুর্দান্ত দারুণভাবে এগিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত শত্রুরা তার কোনো রকম ভুল ত্রুটি ধরার চেষ্টা করেও ধরতে পারেনি। যদিও ভোট নিয়ে নানান অভিযোগ তোলার চেষ্টা করা হয়েছে শাহেদ আলম টাইপের ছাত্রীদের এবং প্রথম আলো তথা 15 আলো দিক থেকে ভুল ত্রুটি অন্বেষণকারী ছিদ্র অন্বেষণকারী পত্রিকা প্রথম আলো চেষ্টা করে যাচ্ছে অনবরত। এই সাদেক কায়েম তুরস্কের অ্যাম্বাসিডরের সাথে সাক্ষাৎ করেছেন, আমেরিকান অ্যাম্বাসিডরের সাথে সাক্ষাৎ করেছেন, চায়না রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন, বিশ্ববিদ্যালয়ের হল সংকট, আবাসিক সংকট সমাধানের জন্য, যা দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হিসেবে পরিগণিত। আরও কিছু সমস্যার সমাধানের জন্য তিনি অলরেডি সমাধান করে ফেলেছেন, আরও কিছু করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম হোসেন বলেছেন যে 5 মাসের মধ্যে শিবির তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শেষ করবে, বাকি সময় তারা বাড়তি কাজ করবে। কতটা পারবে জানি না, তবে তারা চেষ্টা করে যাচ্ছে, এটাই হলো সবচাইতে বড় কথা, যা অতীতে আর হয়নি। এখন এইভাবে শিবির মানুষের মন জয় করে মানে তার সাবজেক্টের মন জয় করে যাচ্ছে, সাবজেক্টকে সন্তুষ্ট করে যাচ্ছে। অর্থাৎ ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুবই সন্তুষ্ট। উমামা, ফাতেমা, আবিদ আর আব্দুল কাদের, এরা কয়েকজন ব্যতীত, মাহিন সরকার, এরা কয়েকজন ব্যতীত মোটামুটি ছাত্ররা বলা যায় খুবই সুখী, হ্যাপি। কারণ কি, এদের মধ্যে তার নিজের মতো কাজ করছে। তাদেরকে মিছিলে যাওয়ার জন্য কেউ ডাকছে না, হানাহানি করছে না, টানাটানি করছে না, তাদের প্রাইভেসি নিয়ে কেউ ডিস্টার্ব করছে না। ক্যাম্পাসে স্বাধীনভাবে তারা চলছে। নারীরা স্বাধীন একটি ক্যাম্পাস পেয়েছে, নারী শিক্ষার্থীরা। এই জিনিসটি খুবই চমৎকার। কিন্তু শিবির এতভাবে সফল হয়ে যাবে এটা তো হতে পারে না। এখন কথা হলো, শিবির যেখানে সেখানে মূত্রত্যাগে বাধা সৃষ্টি করেছে। এক নোটিশ জারি করেছে, আপনি ইচ্ছে করলেই আম গাছ নিচে মূত্রত্যাগ করবেন, পেশাব করবেন, এটা হইতে পারে না। ডাকসুর কোনায় বসে আপনি পেশাব করে দিবেন, সেটা হইতে পারে না। ডাকসুর বরাবরের সামনে গাছটির নিচে বসে ভাববেন যে এখন তো রাত 10টা বেজে গেছে, মানুষ নেই, পেশাব করে দিবেন, সেটা হতে পারে না। সিসি ক্যামেরা সার্ভিলেন্স ধরা হবে, পরবর্তীতে তার জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। আউটডোরে অর্থাৎ বহিরাগত হলে তাকে সেখানে ধরার চেষ্টা করা হবে, বোঝার চেষ্টা করা হবে। ক্যাম্পাসের হলে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে, জবাবদিহিতার জন্য বলা হবে। এখন দেখেন, যেখানে সেখানে মূত্রত্যাগে বাধা দিচ্ছে শিবির, এই কারণে প্রস্রাব আটকে রাখতে হচ্ছে, কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে, এই বলে একটি নিউজ করেছে আপনার ডেইলি স্টার। প্রথম আলো নিউজ করেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এতটা স্বাধীন থাকা উচিত নয়। ডাকসু, নবনির্বাচিত ডাকসু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সামাল দিতে পারছে না। অর্থাৎ এরা স্বাধীন কেন থাকবে তাও দোষ। তারপরে তারা যেখানে সেখানে পেশাব করতে চায়। মানে ডেইলি স্টার যেখানে সেখানে পেশাব করার স্বাধীনতা চায়। ডেইলি স্টার পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেখানে সেখানে মূত্রত্যাগের স্বাধীনতা চায়। এখন নবনির্বাচিত ডাকসু এটা দিচ্ছে না, সাদেক কায়েম ফরাদরা এটা দিচ্ছে না, হ্যাঁ, সর্বমিত্র চাকমারা এই বিষয়ে রাজি হচ্ছে না। এই কারণে তারা ছাত্রদেরকে পরাধীন রাখতে চায় মর্মে নিউজ করেছে প্রথম আলো এবং ডেইলি স্টার। এখন সবাই তো একইভাবে একই নিউজ করতে পারে না, একটু ভিন্নভাবে ঘুরে। ডেইলি স্টার করেছে যত্রতত্র মূত্রত্যাগে বাধা, হ্যাঁ,
অ্যাপেন্ডিসাইটিস, কিডনি সহ নানান রোগ দেখা দিচ্ছে ছাত্রছাত্রীদের, কারণ তারা যেখানে সেখানে মূত্রত্যাগ করতে পারছে না। বুঝেন আপনি ডেইলি স্টারের নিউজটা? ডেইলি স্টার কি বলছে যে ছাত্র শিবির যেখানে সেখানে মূত্রত্যাগে বাধা দিচ্ছে ডাকসুর ছাত্রছাত্রী এবং কর্মচারীদেরকে। এই মূত্রত্যাগে বাধা দেওয়ার কারণে ছাত্রছাত্রীদের মূত্র আটকে রাখতে হচ্ছে। এই কারণে কিডনিতে সংকট দেখা দিচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে, কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। এটা শিবিরের অপরাধ, এটা ডেইলি স্টারের মতে। আর প্রথম আলো বলছে অতিরিক্ত স্বাধীনতায় ডাকসু নিয়ন্ত্রণ হারাচ্ছে। তাহলে ডাকসু নির্বাচনের কি দরকার যদি ডাকসু নেতারা ক্যাম্পাসকে নিয়ন্ত্রণই না করে, কোনো বিধিনিষেধ আরোপ না করে? দেখেন, এক পত্রিকা বলছে প্রস্রাবে বিধিনিষেধ আরোপ করছে, প্রস্রাব আটকে রাখতে হচ্ছে। আর এক পত্রিকা বলছে বেশি স্বাধীনতা দিয়ে ফেলছে। এখন তো এইভাবেই যদি চলে তাহলে ডাকসুর কি দরকার? এটা হলো প্রথম আলোর কথা। এদেরকে কারা নিরপেক্ষ পত্রিকা বলে? আপনি নিজেকে একবার প্রশ্ন করতে পারেন? কি আশ্চর্য ব্যাপার না? হ্যাঁ, আপনার রোকসানা নিকোলকে কে বলেন এই উপস্থাপিকা? এটা আওয়ামী লীগের সাচ্চা বাকশালী কর্মী। কি ভয়ঙ্কর ব্যাপার! ডক্টর ইউনূস মেহেদী হাসানকে সাক্ষাৎকার দিছে, তো ডক্টর ইউনূস একটা রেফারেন্স দিছে, বলছে যে কেউ বলছে তুমি এখনই পদত্যাগ করো, আর কেউ বলছে তুমি 5 বছর থাকো, 50 বছর থাকো। এখানে বিন্দু মাত্র কোনো শ্লেষ, ইঙ্গিত, প্রেসিয়াল এক্সপ্রেশন কোনো কিছু আছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে চায়? অথচ এর পরের দিন নিকোল টকশো করেছে 50 বছর রাখতে চায়। একদম মোস্তফা ফিরোজ আর মামুন এনসিপির দুইজনে বলছে দিস ইজ ব্যাড জার্নালিজম। একটু নাম ধরে বলে দিত, বেয়াদবের বাচ্চারে, অসভ্য অসৎ লোকের বউ, অশিক্ষিত এবং হারামখোরের মেয়ে, নাহলে এ তো মিথ্যা কথা বলতে পারে? আমাদেরকে ঠকাচ্ছে না? আমরা যারা টকশোটা দেখছি, আমি যখন দেখেছি তখন পর্যন্ত 1,80,000 ঘন্টা হয়েছে, 1,80,000 বার দেখা হয়েছে। তো 1 ঘন্টার একটা অনুষ্ঠান 1,80,000 ঘন্টা, 1,80,000 বার মানে 1,80,000 ঘন্টা প্রতিদিন। 60 ঘন্টায় 10 ঘন্টায় 600, 10 ঘন্টায় হলো একদিনে কত ঘন্টা? 600 ঘন্টা আপনার 1200, 424, 1440 ঘন্টা হইল একদিনে। হ্যাঁ, একদিন। তার মানে 10,000 দিন দেখছি, 1,000 দিন, 1500 দিন, মানে কতগুলো বছর নষ্ট করে দিয়েছে মানুষে আপনার সবচেয়ে। এরকম মিথ্যা মানুষ করতে পারে? মানুষের সময় নষ্ট করছে, মিথ্যা বলছে, মিথ্যা তথ্য দিয়েছে। আচ্ছা, যাই হোক, এই হলো, এটাও তো ওই প্রোডাক্ট, শয়তান, মিথ্যুক। এদেরকে থাপড়াইবেন, চবড়াইবেন, মনে মনে হইলেও চবড়াইবেন, ঘৃণা করবেন, জুতা মারবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।